এইখান থেকে পাস করছে একদম এত দূর অব্দি। হ্যাঁ, অত দূর তো হ্যাঁ। আবার কোনোবারে কোনটা পর্যন্ত চলে যাচ্ছে। হ্যাঁ, আমি ওটাই বুঝলাম। আমি এখানে পুরোপুরি সাইলেন্ট ছিল, আমি এখানে একাই রিডিং। আমরা চলে যাচ্ছি এখান থেকে এই মুহূর্তে। আমরা বুঝতে পারছি আপনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনি দয়া করে আমাদের পিছনে আসবেন না। এই তো, এটাই তো মুশকিল, এটাই মুশকিল। এখানে শিমুল গাছ রয়েছে। হ্যাঁ, ওই শিমুল গাছটা রয়েছে, ফুলগুলো পরে দু একটা। কিন্তু আপনাদের আওয়াজ তো পুরো মানে উপর পুরোটাই টিনটার মধ্যেই হচ্ছে একদম। হ্যাঁ আর এই শিমুল গাছের এখান থেকেই বেশি আওয়াজটা ওদিকে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ আমার সঙ্গে যার কথা হয়েছিল উনি বলেছিলেন শিমুল গাছটার ফুল পরে, ঠিক কথা, হ্যাঁ। কিন্তু ওটা আওয়াজটা এই দিক থেকে নিয়ে ওদিকে যায়। একদম পুরো টিনের চালটায় পুরো যেন মনে হয় কেউ দৌড়ায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যারা ওয়ার্কার্স আছে তারা একদমই কাজ করতে পারে না, এতটাই ওরা ভীত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ওয়ার্কাররা এই মুহূর্তে কাজ করছে। আপনি এদিকে চলে আসুন, এদিকে চলে আসুন। তো ওইটা হচ্ছে ফ্যাক্টরি। ওই ফ্যাক্টরির মধ্যে কোনো ওয়ার্কার কাজ করতে পারছে না আজকের দিনে দাঁড়িয়ে। ওনারা ফ্যাক্টরিটাকে রিসেন্টলি তৈরি করেছে, তারপর থেকেই মানে ম্যাসিভ পোলটাকাস অ্যাক্টিভিটি ফ্যাক্টরিটার মধ্যে হচ্ছে। আমরা দাঁড়িয়ে থাকা অবস্থায় আমরা কিছু সাউন্ড পেলাম যে উপর দিয়ে মনে হয় কোনো কয়েন গড়িয়ে গেল। এটা হচ্ছে ফ্যাক্টরির ব্যাক পোর্শনটা, এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে ওই ফল নেই গাছে কোনো, আর ওরকম কোনো মানে শুধু ফুল হয় এই গাছে। শিমুল গাছে যেমন ফুল হয়, আর পার্টিকুলার এই এরিয়াটাতেই পড়বে, ঠিক আছে? পুরো এন্টার বিল্ডিংটাতে হবে না। হ্যাঁ, আমি একদম ওটাই বলছি। ওই দেখ, এটা তো ফুল পড়ছে, ফুল পড়লে পার্টিকুলার একটা এরিয়াতে পড়বে। কিন্তু ওদিকে কেন তাহলে? হ্যাঁ, ওটাই তো। আর এমন আওয়াজ হয় যেন তুই পায়ে তার টাকানো থাকলে যেরকম হয় ছানছান ওই ছানছান রকম। মানে যাচ্ছে আসছে মানে স্পিডে, মানে কোনো পাখি হলেও একটা এই মাথা থেকে ও মাথা গিয়ে তার সঙ্গে সঙ্গে কয়েক মিলি সেকেন্ডে রিটার্ন করার মতো ক্ষমতা তার থাকবে একদমই না। তাই। রাইট, চলো ওদিকটা, চলো এবারে। পা সামনে গিয়ে দেখলাম তো ওখানে। সেগুন গাছ যেটা আছে ওখানে কি হয়েছে, ইনি ওদিক দিয়ে গাড়িটা যেখানে রাখা আছে ওখানে গাড়ি রেখেছেন, ওকে, একটা সাদা মতন লাইট হ্যাঁ। ওনার কানের পাশ থেকে একটা সাদা, একদিক দিয়ে সাদা লাইট গেছে, একদিক দিয়ে গরম হাওয়ার মতন গিয়ে ওই গাছটাতে ধাক্কা লেগে পুরো আগুনের ফুলকির মতন পড়ে গেছে। হ্যাঁ, এটা দেখেছি, ওনার যারা ওয়ার্কার রয়েছে তারাও দেখেছে। ওখানে কোনো তার নেই কিন্তু। বুঝতে পারছি। আমরা বুঝতে পারছি যে আমরা দুজন ব্যতীত এখানে আরো কেউ রয়েছে যাদের আমরা হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু তারা আমাদের দেখতে পাচ্ছেন। কাইন্ডলি রেসপন্ড করুন, আমরা অনেক দূর থেকে এসেছি আপনার সাথে কথা বলার জন্য। 0 রেটিং এখন অবধি। চলো ফ্যাক্টরি দিকে চলো। এরকম আবার কন্টিনিউ ওখান থেকে ছুটে চলে এলো এই কোনটা আর ব্যাক করছে না। আর একটু ব্যাক করছে না, আবার হয়তো এলো আবার সার্চ করে ব্যাক করে দেবে এরকম। এখনই সেটা বোঝা যাবে, ঠিক আছে? এখনই সেটা বোঝা যাবে হবে না হবে। পুরোপুরি ইলেকট্রিসিটি অফ থাকবে, আমরা দেখছি। লাগানো এই হবে উপরে সিসিটিভি যেটা লাগানো রয়েছে, হ্যাঁ, ওটাও পকেটের উপর। এটাতে কিছু পাওয়া গেছে? না কিচ্ছু পাচ্ছি না। এদিকে কিন্তু সিসিটিভি মাঝে মধ্যে খারাপ হয়ে যাচ্ছে, আবার নিজেই ঠিক হয়ে হ্যাঁ, যাচ্ছে। এদিকে একটা সিসিটিভি রয়েছে, কোনো একটা সিসিটিভি এটা করছে কি এরকম, এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছে। আপনার সারাদিন ভালো চলছে, সারাদিন ভালো চলছে। হ্যাঁ ঠিক সন্ধ্যেটা হচ্ছে, মানে লোক সন্ধ্যে ধোঁয়া দেবে, অফ হয়ে যাচ্ছে, চালু। সিসিটিভি অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছে। অটোমেটিক্যালি অফ হচ্ছে অন হচ্ছে, অফ হচ্ছে অন Off হচ্ছে, on হচ্ছে। বাহ, সবচেয়ে বড় কথা হচ্ছে রাত্রিবেলার পর থেকে, ঠিক আছে, ওই সিসিটিভিটা মেইনলি সন্ধ্যের পর। আচ্ছা জিনিসটা হচ্ছে মেইনলি সন্ধ্যের পর থেকে। মানে মেনলি সন্ধ্যের পর থেকে সিসিটিভি পুরো ফ্লিক করতে আরম্ভ করে দিচ্ছে, মানে যেহেতু সিসিটিভিটা ওরা লাগিয়েছে ওই টিনের ওই দিকটা, মানে ফোকাস করে। আবার নিচে নামাচ্ছি সিসিটিভি অ্যাজ ইউজুয়াল ঠিক চলছে। বুঝতে পারছি, মানে সিসিটিভি ফুটেজে কোনো রকম কোনো অ্যাবনর্মালিটি আসেনি। না, ঠিক আছে, চলো আমরা ওই দিকটা একবার রিডিং নিই। ওখানটাতেই ঘুর 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 করে যাচ্ছে। কে ওখানে? ওখানে কে আছে? দাঁড়াবেন, আপনি দাঁড়াবেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। চলো। চলে যাচ্ছে আবার। কি হলো? আপনার দাঁড়াতে বললাম তো আপনাকে। দাঁড়ান, কথা আছে কথা আছে, দাঁড়ান দাঁড়ান। কি ব্যাপার, এখানে কি করছেন আপনি? কি করছেন এখানে? হ্যাঁ, চেনাশোনা আছে? চেনাশোনা? হ্যাঁ এই ফায়ারম্যান কাজ করে। তাহলে ঠিক আছে। হ্যাঁ। জি, এদিকে চলে সব, এই যে, এই যে। এদিকে এদিকে একদম এদিকে, পিছনে একদম থাকবে না। আচ্ছা, তোমরা একদম ওই দিকে চলে যাও। এই টর্চের আলোটাকে সবাই ফলো রাখবে, মেক শিওর। টর্চের আমি আলো মারলে বুঝবে যে আমি তোমাদের ডাকছি। আমি এই মুহূর্তে এই ফ্যাক্টরিটাতে একা থাকছি এই মুহূর্তে,
ইলেকট্রিসিটি পুরোপুরি অফ করে দাও। টর্চটা আমার কাছে রয়েছে। আচ্ছা আপনি অফ করে দিয়ে ঢুকতে পারবেন। আচ্ছা আমাকে তাহলে বলে দেবেন কোন জায়গাটা রয়েছে। সুইচটা আছে ওই বোর্ডের সুইচ অফ করে দিয়ে ঠিক আছে ঠিক আছে, বাইরে থেকে আপনারা লক করে দিন, লক করে দিয়ে চলে যাবেন। ঠিক আছে, তোমরা চলে যাও। আর লক করে খুলবো কি করে, সেটা তো সমস্যা। ও টর্চ দেখাবে তো। খোলা যায় ভিতর থেকে? এই 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 আসো। এই ছোটটা সূর্যদা লাইটটা তোমার এই ঢুকতেই বাদিকে আছে কিন্তু। ওনার হাতেই নিয়ে লাইট। এই যে আচ্ছা অফ করে দিলাম। হ্যাঁ এইখান থেকে পাস করছে একদম এত দূর অব্দি। হ্যাঁ অত দূর তো হ্যাঁ। আবার কোনোবারে কোনটা পর্যন্ত চলে যাচ্ছে। হ্যাঁ আমি ওটাই বুঝলাম, আমি এখানে পুরোপুরি সাইলেন্ট ছিল, আমি এখানে একাই রিডিং 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 ঠিক আছে, পুরোপুরি সাইলেন্ট ছিল। ঠিক আছে, কিন্তু হঠাৎ করে জিনিসটা শুরু হলো। আমার এক্সপিরিয়েন্স কি এখানে এগুলো দেখাচ্ছিলাম, প্রথম দিকে কমিউনিকেশন করেছি, কিচ্ছু রেডিং আসে, জিরো রেডিং। ওইখানে দাঁড়িয়েছি, সঙ্গে সঙ্গে প্রতি ছাল 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 করে আওয়াজ হয়। মানে মনে হলো কি বলতো, কেউ মানে ওই হয় কুকুরের গলা তো মানে ইয়ে রয়েছে, মানে শিকল রয়েছে, কুকুরের গলাতে শিকল গলা থাকলে কুকুর যখন দৌড়াতে যাবে দৌড়ে ছাল ছাল করে আওয়াজ হবে, এত অব্দি আসে। আমি তো বলছি ও কিন্তু রিটার্ন গেল না, কিন্তু ও এত অব্দি আসে। হ্যাঁ ও এত অব্দি আসলো, সে কিন্তু রিটার্ন গেল না। আমি পুরো একা একা রয়েছি, শুনছি আমি অবজার্ভ করছো কি করছে। সঙ্গে সঙ্গে কিলোমিটারের সিগন্যাল, সঙ্গে সঙ্গে কিলোমিটারের সিগন্যাল পুরো রেড লাইট কনসার্ট করে দিল। আমি তোমাকে ফোন করলাম যে চলে আসো, দেখে যাও জিনিসটা কি হচ্ছে, কারণ ও অলরেডি ইঙ্গিত দিয়ে দিয়েছে, ও কমিউনিকেশন করবে। তুমি বিশ্বাস করো না, ভাইব্রেট হয়েছে না কিছু হয়েছে ফোনটা। কি বলছো? ভাইব্রেট হয়নি, কিছু হয়নি। আমি ফোন করে লাইট হাতে যাবে সেটা উনি বললেন না, ভাইব্রেট হয়েছে না কিছু হয়েছে। আমার ফোন ভাইব্রেট হয়েছে। আমি চাইনি যে এখানে কেউ আসুন, থাকুক। এখানে কেউ আসুন। এখানে আচ্ছা কাকু আপনি এদিকে চলে আসুন, আমার পাশে চলে আসুন। আচ্ছা এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে 5টা লাইট রয়েছে। ঠিক আছে, এটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কাজ করে। আচ্ছা। তো এই রেড কালারের লাইট মানে হচ্ছে সে খুব কাছে রয়েছে আমাদের। আচ্ছা এই গ্রিন ভ্যালু হচ্ছে ইয়েলো অবধিও মোটামুটি আমরা অ্যাকসেপ্ট করি যে কিছু নেই। হ্যাঁ। ইয়েলো যখনই ক্রস করে অরেঞ্জে যাবে তার মানে কিন্তু কিছু রয়েছে, আশেপাশে রয়েছে। আর যখন রেড টাচ করে যাবে সেক্ষেত্রে কিন্তু সেটা খুব কাছে রয়েছে আমাদের। ভয় পাবেন না, সবার আগে বলবো আমরা রয়েছি এখানে, রেড টাচ করে যেতে পারে, কারণ এখানে কিন্তু পোল্টারের অ্যাক্টিভিটি শুরু হয়েছে। আচ্ছা। আমি যদি ক্যামেরা, আপনাদের সিসিটিভিটা এখন কি অন রয়েছে এই মুহূর্তে? না এখন কারেন্টটা আছে, অফ আছে। আচ্ছা না, সিসিটিভি অফ হয়ে না কারেন্টের জন্য। আমরা প্রশ্ন অ্যান্সার করবো এখানে যদি কেউ থাকে, কারণ আমাদের সাথে তাদের কানেক্ট করার মাধ্যম হচ্ছে এই একটাই জিনিস। আপনারা এখানে সংখ্যায় কজন রয়েছেন? আপনার কি এখানে যিনি কমিউনিকেশন করছেন আপনি কি একজনই রয়েছেন, নাকি এখানে একের অধিক রয়েছেন? আমার হিসাবে এখানে একের অধিক থাকার কথা, কারণ যেভাবে এই তীরের উপরে দৌড়াদৌড়ি করছে, আপনারা কি একের অধিক রয়েছেন? একের যদি আপনারা অধিক থাকেন তাহলে আপনি রেড কালারের লাইট জ্বালাবেন। আর আপনারা যদি একজনই এই মুহূর্তে কমিউনিকেশন করছেন তাহলে ইউলো অব্দি জ্বলবে। হলো, তার মানে একজনই কমিউনিকেশন করছে এখানে। আচ্ছা আপনি যদি ছেলে হয়ে থাকেন বা পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি ইয়েলো কালার লাইটটা যেমন রয়েছে সেরকমই থাকবে। আর আপনি যদি কোনো মহিলা আমাদের সঙ্গে কমিউনিকেশন করছেন তাহলে আপনি রেড কালার লাইটটা জ্বালাবেন। আপনি যদি কোনো পুরুষ হয়ে থাকেন যিনি এই মুহূর্তে ফ্যাক্টরির মধ্যে আমাদের সঙ্গে রয়েছেন তাহলে আপনি ইয়েলো অব্দি জ্বালাবেন। আর আপনি যদি কোনো মহিলা হয়ে থাকেন তাহলে আপনি রেড কালার লাইটটা জ্বালাবেন। গাড়ি আছে, গাড়িতে হ্যাঁ হ্যাঁ, গুডনেস, ফিমেল এন্টিটি রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, গাড়ি আছে, গাড়ি আছে। আমরা কিসের সামনে দাঁড়িয়ে রয়েছি? এটা কি রয়েছে সামনে আমাদের? এমনি নুন। আচ্ছা আচ্ছা, সাইড হয়ে সাইড হয়ে সাইড হয়ে সাইড হয়ে এই প্রশ্ন আমি আরেকবার করবো। আপনি কাইন্ডলি আরেকবার জবাব দিন যে এইখানে যেই প্রবলেমগুলো হচ্ছে, এইখানে যে সমস্যাগুলো হচ্ছে, এই টিনের উপর দৌড়াদৌড়ি, আশপাশ থেকে দৌড়াদৌড়ি হচ্ছে, যে জিনিসগুলো হচ্ছে, এই ফ্যাক্টরির আশপাশ থেকে যে দৌড়াদৌড়ি আর এই টিনের উপর যে দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি হচ্ছে, যেই কারণে এখানে ওয়ার্কাররা কাজ করতে পারছেন না, তাহলে কি আমি ধরে নেবো যে এটার জন্য আপনিই দায়ী? আপনি একাই জিনিসটা করছেন। আপনি যদি এখানে একা থাকেন তাহলে আপনি রেড কালারের লাইটটা জ্বালাবেন। আর আপনি যদি আপনার সঙ্গে যদি আরো কেউ এখানে থেকে থাকে তাহলে আপনি ইউরো অব্দি কনস্ট্যান্ট করবেন। আপনি যদি এখানে একা থাকেন তাহলে শুধু রেড কালারের লাইটটা জ্বালাবেন, নাহলে ইয়েলো অব্দি জ্বলবে, হলুদ কালারের লাইটটাই জ্বলবে। আপনি কিন্তু মেশিনের একটু কাছে আসলে সবকটা লাইট জ্বলে উঠবে। আপনি কাইন্ডলি কাছে আসুন আর সবকটা লাইট জ্বালিয়ে দেখান। উনি একাই আছে, যিনি আছে উনি একাই রয়েছে। আপনাকে কি এখানে কারোর ওনাদের ক্ষতি করার জন্য পাঠানো হয়েছে? এই জায়গাটা কিন্তু একদম নতুন, ওনারা কেবল ব্যবসা শুরু করেছে। আপনি প্লিজ আমাকে দয়া করে এই উত্তরটা দেবেন। আপনাকে কি এখানে ওনাদের ক্ষতি করার জন্য পাঠানো হয়েছে? আপনাকে যদি ক্ষতি করানোর জন্য পাঠানো হয়ে থাকে তাহলে রেড কালারের লাইটটা জ্বালাবেন, আর না হলে আপনি ইয়েলো অব্দি জ্বালাবেন। নে আর কি বলবো,
রেট কনস্ট্যান্ট করে দিয়েছে। কনস্ট্যান্ট মানে চালান করা, ক্ষতি করার জন্যই পাঠানো হয়েছে এটা। আপনাদের কোথায় গেলেন আপনি? আপনাদের নিজেদের রিলেটিভ বা হোয়াটএভার কেউ না কেউ আপনাদের নতুন ব্যবসার দিকে চোখ লেগে কিন্তু ক্ষতি করানোর জন্য পরিষ্কার পাঠানো হয়েছে, যেটাকে বলা হয় কর্মবন্ধন। কেউ করা প্রথম থেকে ঢুকেই বলা হয় এটাকে কর্মবন্ধন করা হয়েছে। আমরা আপনাকে কোনো রকম ডিস্টার্ব করা বা কোনো রকম আপনাকে অস্বস্তির মধ্যে ফেলতে এখানে আসিনি। আমরা চলে যাচ্ছি এখান থেকে এই মুহূর্তে। আমরা বুঝতে পারছি আপনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনি দয়া করে আমাদের পিছনে আসবেন না। এই তো এটাই তো মুশকিল, এটাই মুশকিল। ঠান্ডা হাওয়া এলো একটা আমার হাতে। এটা হবে, এটাই মুশকিল। ঠান্ডা হাওয়া এলো একদম। আমি যখন ওখানে ছিলাম ও কনস্ট্যান্ট কানেক্ট করে যাচ্ছে আমার সাথে। আমি যখন এখানে তোকে ফোন করলাম কেন, ও কনস্ট্যান্ট কানেক্ট করে যাচ্ছে আমার সাথে। ঠিক আছে, এরা কানেক্ট করলেই ছাড়তে যায় না। আপনি একটা কাজ করুন দাদা, আপনি বাইরে যান, লাইটটা একবার ফুল সুইচ অন করে দিন। সাবধানে যান, কিন্তু অসান নিয়ে যান। হ্যাঁ বলছি সুইচটা অন করে দিন। লাইট ইমিডিয়েটলি লাইট দিন। ফ্ল্যাশ অন। এখন নয়। হ্যাঁ বলো। এই মুহূর্তে আমরা পুরোপুরি ফ্যাক্টরির বাইরে চলে এসেছি। ফ্যাক্টরির পুরো এন্টার বিল্ডিং অফ রয়েছে। আমরা একবার লাস্ট বারের মধ্যে দেখতে চাইছি যে এক্স্যাক্টলি আরেকবার সাউন্ডটা পাওয়া যায় কিনা, কারণ যে সাউন্ডটা আমি পেয়েছি সেটা তোরা কেউ পাসনি। পুরো এরিয়াটা ভালো করে কভার করো। আলাদা প্রপারলি আসছে সব জিনিসগুলো। চারিদিকটাই জঙ্গল।